বকরিটাকে নিয়ে আসলো, বড় সাহেবজাদাকে নিয়ে বকরিটাকে আল্লাহর নামে জবাই করে দিল। এ মুসলমান খাল ছাড়িয়ে গোশতে বুটি বুটি করে দিয়া যখন হান্ডার মধ্যে দিয়ে বলল, বিবি রে আমি বাজারের দিকে চললাম, আমার বিশ্ব রাসূল সাহাবাদেরকে নিয়ে যদি বাড়িতে পৌঁছে যায়, নবীর তাজিম করিও, নবীর সেবা করিও, খিদমত করিও। সকাল বেলায় জাবিরের ছোট সাহেবজাদা উঠে আগ্নেয় রক্ত দেখলো, বড় ভাইকে গিয়ে বলে, ও বড় দাদা এই রক্তটা কিসের? বলে, জানো না আজকে আমাদের বাড়িতে মিলাদ, আজকে বাড়িতে আনন্দ, আজকে বাড়িতে ঈদ অপেক্ষা খুশি। ও ছোট ভাই রে, সেই যে দুধ বাজারে বিক্রয় করতে নিয়ে যেতাম, যে পয়সাতে আমরা আজকে সমস্ত মশলা রুটি চাল কিনে নিয়ে আসতাম, ও ভাই ওই বকরিটা আজকে নদীর প্রেমে যাওয়া হয়ে গেছে। বলে, ভাইজান কেমন করে জবাই করলে, একবার আমাকে দেখাও। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, বলছে তাক থেকে ছুরিখানা নিয়ে আসো। তাক থেকে ছুরিখানা আনা হলো, জাবিরের বড় ছেলে জমিনের বুকে শুয়ে পড়লো, বলছে ছুরি ধরো। হুকুমে ছুরি লাগিয়ে আব্বা জান বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছিল, কিন্তু উলট ভাবে ধরেছে মুসলমান ঘষ্টায়, কাটে না। বলছে, ভাই তোমার দ্বারা হলো না, তুমি জমিন থেকে উঠো, আমি জমিনের বুকে শুয়ে যাই, আর তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে আব্বা বকরি জবাই করেছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা পিয়ারা জান পিয়ারা ছেলে, মার জান পিয়ারা ছেলে, হায়রে সুন্দর চেহারা, সেই ছেলে জমিনের বুকে শুয়ে পড়লো। জাবেরের বড় ছেলে ছুরিখানা ধরে বলল, ভাই জান দেখিও, আর হুকুমে লাগিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিল। রক্ত প্রবাহিত, পা হাত ছটফট করতে করতে জাবেরের ছোট ছেলে ওই আনন্দের দিন, ওই মিলাদের দিন বাড়িতে দুনিয়ার বুক থেকে বিদায় নিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশে আর ভালো লাগে না, গোনা দিয়ে না, মনে যেতে চাই সোনার মাদিনা। এদেশে আর ভালো লাগে না, গোনা দিয়ে না, মনে যেতে চাই সোনার মাদিনা। ভাগ্যে যদি থাকে লেখা, নিশ্চয় পাবো নবীর দেখা। ভাগ্যে যদি থাকে লেখা, নিশ্চয় পাবো নবী আপনার দেখা। কখনো খুলে বলবো মনের বেদনা, গোনা দিয়ে না, মনে যেতে চাই সোনার মাদিনা। এদেশে আর ভালো লাগে না, গোনা দিয়ে না, মনে যেতে চাই সোনার মাদিনা।